আমরা যদি একটু সচেতন থাকি, লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো রোগ দূর করবার জন্য কোনো রকম কীটনাশক আর স্প্রে করতে হবে না। আমার বাগানের এই গাছটাকে দেখুন, কিছুদিন আগেও পাতা কোঁকড়ানো ছিল। নিচের দিকে একটা গাছ আছে, এখনও ঠিকঠাকভাবে সারেনি, যেমন এই গাছটা। আবার ওপাশেও আছে একটা, দেখুন এই যে এটা অনেকটাই সেরে গেছে, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখনও আছে। তো আমি কোন পদ্ধতিটা অবলম্বন করেছি, কোনো রকম কীটনাশক কিন্তু স্প্রে করিনি, অথবা কোনো ঘরোয়াভাবেও যেটা ব্যবহার করা হয় সেটাও দিইনি। কি কাজ করেছি দেখাবো আজকের ভিডিওতে, শুধু মন দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা একটু দেখুন। এরকম আরও কিছু গাছ আছে। এই গাছটার দিকে যদি দেখা যায়, নিচের দিকে লক্ষ্য করে দেখেন প্রচুর পরিমাণে পিঁপড়ে। তাহলে পিঁপড়েগুলো কি খাচ্ছে? পাতার নিচে, ওপরের দিকে কিন্তু কোনো পিঁপড়ে নাই, দেখুন ভালো করে, ওপরে পিঁপড়ে নাই, কিন্তু নিচের দিকে অজস্র পিঁপড়ে আছে। এরা কি খায়, কি খাবার আছে এখানে? এই যে পাতাটা আছে, প্রচুর পিঁপড়ে, প্রত্যেকটা পাতার মধ্যে পিঁপড়ে আছে, এই এখানেও আছে। যেটা দেখা যাচ্ছে, এই যে জিনিসটা কালো কালো, অনেক সময় সাদা সাদা হয়, এগুলো হচ্ছে মাকড়ের ডিম। ছোট ছোট মাকড় পাতার নিচে ডিম পাড়ে। মরিচ গাছে, আবার বেগুন গাছের পাতায়ও ডিম পাড়ে। এরা কি করে, এই পিঁপড়েগুলো ওঠে এই ডিমগুলিকে খাওয়ার জন্য। পিঁপড়ে কোনো ক্ষতি করছে না, কিন্তু ডিমগুলো ফুটে যখন বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো এই পাতার রসটা খেয়ে ফেলে। নিচ থেকে শুরু করে পাতার রসটা যখন খেয়ে নেয়, তখন আস্তে আস্তে গাছের যে সমস্যাটা হয়, পাতাটা এইভাবে কুঁকড়ে যায়, এরকম করে কুঁকড়ে যায়। আর এটাই হলো পাতা কোঁকড়ানো রোগ। যখন এটা হয়ে যায়, একটা পাতা থেকে গাছের সম্পূর্ণ পাতার মধ্যে ছড়িয়ে পড়ে। স্পেশালি কিন্তু নিচের দিকে বেশি হয় না, নিচের দিকে পাতাগুলি পুরোট থাকে, সেখানে বেশি হয় না, কারণ এখান থেকে রস সেরকম খেতে পারবে না। তাই মাকড়গুলো কি চেষ্টা করে, ওপরের দিকের কচি পাতাগুলির নিচে ডিম দেয়। আজকের এই ভিডিওটা আমি রাত্রেবেলায় করছি, কারণ রাত্রে অনেক সুবিধা আছে। যে কাজটা আমি করব সেটা করার অনেক সুবিধা আছে, কারণ মাকড়গুলো রাত্রেবেলায় বেশি আক্রমণ করে পাতার নিচে। তো আমি যে কাজটা এখানে করেছি সেটা হচ্ছে, পাতাটা ঠিক এভাবে উল্টে নিয়েছি। খুব সফটভাবে কাজটা করতে হবে, উল্টে নিয়ে। তো আমি যেহেতু একাই ভিডিওটা করছি, দেখাতে পারছি না এরকম, এইভাবে হালকাভাবে হাত দিয়ে এই ডিমগুলিকে এভাবে মেরে দিন। ডিমগুলি নষ্ট হয়ে যাবে। আর ডিম যদি নষ্ট হয়ে যায়, তাহলে এখান থেকে আর বাচ্চা ফুটবে না, আমরা আমাদের গাছটাকে রোগের হাত থেকে বাঁচাতে পারবো। আর একটা কাজ করবেন, এইভাবে করার পরে ফোর্স দিয়ে জল দিয়ে দেবেন। স্প্রের মাধ্যমে যেভাবে আমরা অন্যান্য কিছু দেই, কীটনাশক স্প্রে করি, সেইভাবে গাছটার পাতাটা একদম সম্পূর্ণ ভিজিয়ে দেবেন, ওপর দিয়ে দেবেন না। গাছটাকে এইভাবে হেলে ধরে এইরকম করে জলটা দেবেন খুব স্পিডে। এতে কী হবে, পাতাটা পরিষ্কার হয়ে যাবে, ডিমগুলি মরে যাবে, গাছে পাতা কোঁকড়ানো রোগটা আর আসবে না। এবার দেখে নিন পদ্ধতিটা। হাত একটু নোংরা হবে, সমস্যা কিছু নেই। এই যে এই জায়গায় ডিম আছে, এইভাবে হালকাভাবে ঘষবেন, জোরে ঘষবেন না, এতে পাতাটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ যেহেতু কচি কচি পাতা। এভাবে করলাম। পরের পাতাটা দেখুন, যেখানে ডিম আছে, এইভাবে প্রত্যেকটা পাতা, যতগুলি পাতার নিচে ডিম দেখতে পাবেন, সব কটা পাতা দেখছেন, এরকম করে দিন। এটা যদি আপনি করতে পারেন, রেগুলার করতে হবে, যখনই দেখবেন পাতার নিচে ডিম দেখা যাচ্ছে, তখনই আপনাকে এই কাজটা করতে হবে। এভাবে ঘষে দিন, তারপরে জল দেবেন। 100% কথা দিচ্ছি, আপনার বাগানে, বিশেষ করে লঙ্কা গাছে পাতা কোঁকড়ানো রোগ হবে না। বিনা ঔষধে এই চিকিৎসাটা আমরা করতে পারি যে সমস্ত গাছে এই রোগটা হয়। আর প্রত্যেক দিন রুটিন করে একটা কাজ করবেন, বাগানের প্রত্যেকটা গাছের পাতা জল দিয়ে ভিজিয়ে দেবেন। গাছের গুঁড়িতে জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু গাছের পাতায় প্রতিদিন যদি আপনি জল দিয়ে ধুয়ে দেন, পোকামাকড়ের আক্রমণ যেমন একদিকে কম হবে, অন্যদিকে পাতার উপরে যে নোংরাগুলি জমে, সেই নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে।
আজকের এই ছোট্ট ভিডিওতে শুধুমাত্র এই বার্তাটাই দেওয়ার ছিল। একটু পরিশ্রমের মাধ্যমে গাছের পাতা কোঁকড়ানো রোগ, বিশেষ করে লঙ্কা গাছের, আমরা দূর করতে পারি। এই পদ্ধতিটা অবলম্বন করুন।